আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, কিভাবে লেখাকে গ্লোতে রূপান্তরিত গ্লো বুঝেন না? লেখার চতুর্দিকে আলো ছড়ায়, সেই জিনিসটা আমরা কিভাবে বানাবো? একদম একটা ফাইল নিবেন, index.html বা glow.html নিলাম। ঠিক আছে? আমরা কি নিছি? glow.html আরেকটা ফাইল নিবেন style.css এই দুইটাই। তো glow.html এ আমরা কি লিখব? html লেখা 5 সিলেকশন করব। h1 এর ভিতরে আপনি এখানে লিখবেন যা মনে চায় তাই লেখেন। সেটাকে আমি বাংলা লেখা দেখেছি যে বাংলা লিখলেও হয়। ঠিক আছে? তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। ধরেন একটা উক্তি বাংলা, এটাকে আমি গ্লো দিব। এখানে গ্লো দেওয়ার পিছনে এখানে যদি লেখছি আপনি ইংরেজিও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর কিছু না, index.html আর কোনো কাজ নেই। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটা উঠে ফেলছেন, স্ন্যাপ নিয়ে নেন মোবাইল দিয়ে, এটুকু উঠান বাস। অন্য কিছু লেখেন, এখানে ইংরেজিতে লেখেন, নো প্রবলেম। এখন আসেন সিএস। আমরা বডি দেখছি, বডির ব্যাকগ্রাউন্ড দিছি কালো, আর ফন্ট ফ্যামিলি কার্সিভ দিছি, sans serif যে কোনো একটা কিছু দিতে পারেন, আপনি আপনার মতো করে দিবেন, কোনো সমস্যা নাই। কার্সিভ এই যে এখানে খালি লিখবেন ফন্ট ফ্যামিলি, অটোমেটিক এটা আসবে, এটা আপনাকে মুখস্থ করতে হবে না। ডট গ্লো, ক্লাস ছিল ডট গ্লো, এই জন্য দিছি। ফন্টের সাইজ 60 px দেন, কালার দিবেন সাদা, তারপরে টেক্সট লাইন দিবেন সেন্টার, অ্যানিমেশন গ্লো, ইজ, ইজ ইন আউট, স্মুথলি বড় হবে ছোট হবে, ইনফিনাইট অল্টারনেট, এট দ্য রেট ওয়েবকিট, কি ফ্রেমস, কি ফ্রেমস নাম হলো অ্যানিমেশনের নাম, গ্লো হচ্ছে অ্যানিমেশনের নাম, এখানে দিলাম। ফ্রম থেকে টু, কত থেকে কত হবে, এই কালার থেকে এই কালারে কনভার্ট হবে, কি লিখতে হবে, টেক্সট শ্যাডো, হ্যাঁ, লেখার ছায়া পড়বে, সে ছায়াটা 00px, কতটুক বিস্তৃত হবে, 10px, আর কম দিলে ছোট হবে, বেশি দিলে আলোটা বাড়বে। সাদা দিবেন একটা, কমা দিবেন, আবার 002 20px একটু বাড়াবেন। এই যে দেখেন 10 থেকে বাড়লো 20, আমরা একটা অ্যানিমেশন করছি না, 10%, 20%, 30%, 40%, 50%, ঠিক এইটা আলোটা যখন 10px এ থাকবো তার থেকে 20px এ হবে, 20px এ গিয়ে একটু সাদা হবে, প্রথমে সাদা থাকবে, 20px এ সাদা থাকবে, তখন সাদা থেকে পিঙ্ক কালার হয়ে যাবে। আবার 30 তে গিয়া মানে সামনে সামনে অগ্রসর হবে, শ্যাডোটা ছায়াটা অগ্রসর হবে, সেখানে হয়ে যাবে 30 তে গিয়ে পিঙ্ক কালার হয়ে যাবে। তারপরে 40 তে গিয়ে আবার পিঙ্ক কালার হবে, তারপরে কি আবার হবে 50 তে গিয়েও পিঙ্ক কালারই হবে। ধরেন প্রথম আস্তে আস্তে বড় হইতেছে পিঙ্ক কালার হইয়া, তারপরে যখন কোথায় গিয়ে শেষ হবে, প্রথম 20% এ গিয়ে থাকবে সাদা, তারপরে 30px এ হয়ে যাবে গ্রিন কালার হালকা, তারপরে এটাও চেঞ্জ করেন আপনি, এইগুলি চেঞ্জ করলে ওইরকম ভাবে চেঞ্জ হবে। দ্যাটস ইট। এই জিনিসটুকু লিখে আপনি সুন্দর একটা জিনিস ডিজাইন করতে পারতেছেন। দেখাচ্ছি সেটা, দেখেন। এটা ছোট করি, এই যে ছোট করলে ওইটা দেখতে পারবেন, অথবা আমি এখানে অল্টার জেড করলে এটা নিচে চলে আসবে। দেখেন, অল্টার জেড যদি করি, এখানে অল্টার জেড করলে এটুকুই হবে। ঠিক আছে, এই দেখেন। ওকে, এখানে কিছু টেক্সট আছে, দেখেন এই যে এটা আমরা নিচেও নিতে পারি বা উপরেও নিতে পারি, কোনো সমস্যা না। আমি ছোট করলে এটা ছোট হবে, এই যে ছোট করলে দেখতে পারবেন পুরাটা এটুকুই, এটুক পর্যন্ত, এই যে এটুক। ঠিক আছে, এগুলি হচ্ছে গিয়া লাইটিং, এই লাইটিং গুলি দেওয়া যায় কমা কমা দিয়ে 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 আস্তে আস্তে বাড়াবেন। বাট আপনাকে কিন্তু কি ফ্রেমটা এই যে এটা লিখতে হবে, এট দ্য রেট ওয়েবকিট, ওয়েবকিট না লিখলে হবে, জাস্ট কি ফ্রেমস গ্লো দিয়া সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, ফ্রম এখান থেকে শুরু করছি এই জায়গায় শেষ হবে। ঠিক আছে, ওই যে 0% থেকে 100% করছিলাম, এটাই, দ্যাটস ইট। হ্যাঁ, এটুকুই, আর কিছু না। এটুক দেওয়াতে দেখেন আমাদের কত সুন্দর একটা গ্লো হচ্ছে। রাইট ক্লিক, এই যে এই লেখাটা গ্লো হবে। ঠিক আছে, এই লেখাটা কি, তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে, জিগ- নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো, অর্থাৎ তুমি কি দেশকে দিয়েছো, দেশ তোমাকে কি দিছে সেটা প্রশ্ন করলে তো তাহলে দেশ গরিব হয়ে যাবে, তাই না? দেশকে তুমি কি দিতে পারছো এটা যদি সবাই চিন্তা করে তাহলে দেশ ধনী হয়ে যাবে, সোজা হিসাব, থিওরি তো একটাই। রাইট ক্লিক, এখানে যান ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো, রিফ্রেশ করো। ঠিক আছে,
রিফ্রেশ করার পরে এই যে এই জিনিসটা আসছে, ঠিক আছে? এটাকে আমরা গ্লো দিব। গ্লো দেওয়ার জন্য আমরা কি করব? এখানে যাব, দেখেন। আমি এটাকে গ্লো বানাবো। দেখবেন না গ্লো দেওয়াতে অন্যরকম হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ? এখানে আমরা আ এই যে গ্লো দিছি না টাইটেল, ঠিক তারপরে এখানে আসেন। এখানে আইসা একটা লিঙ্ক দিবেন। কোন পেজের সাথে? এই স্টাইল ডটস এর সাথে আমরা এটার একটা লিঙ্ক দিয়ে দেব। আর কিচ্ছু না, এটুকুই। LINK লিঙ্ক CSS। কেন CSS? আমরা তো CSS এর ফাইল বানাইছি এখানে, এই যে, তাই না? তো এখানে আসি আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন যদি আমি রাইট ক্লিক করে উঠাই, দেখেন এটুকের জন্য আমার কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। ওয়াও! দেখছেন? দেখেন। কি করলাম? আমি ওই যে প্রথম যে কালারটা দিছিলাম সাদা, 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 পিঙ্ক, 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 তারপরে সাদা, গ্রিন, 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 শ্যাডোতে দিছিলাম না সেই জিনিসটা। ঠিক আছে? সো এটা আগামীকালকের অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। যারা নোট করতে চান আমি দিচ্ছি, মোবাইল দিয়ে উঠান। আপনারা CSS টা উঠিয়ে নেন, পিক করেন। দেখেন। এটা হচ্ছে গিয়া index.html, মানে যেটাতে লিখবো। আর style.css এর কোডিংটা হচ্ছে এটা। এই যে ধরেন এই পর্যন্ত আমি একটু বড় করি, একটু বড় করি, এক পেজে নিয়ে আসি। এখন উঠান, ঠিক আছে? আশা করি উঠিয়ে ফেলছেন। এখন আমি কি করব? এটাকে ধরে এই যে এইখান থেকে আবার উঠান। হ্যাঁ, এটুক নেন। ঠিক আছে? এখন এটুক যদি নেন তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন কনফিউশন হয় আপনাদের, আমরা অল্টার জেড করে নেই। এই যে এক পেজে নিয়ে আসলাম। ঠিক আছে? এই দেখেন এক পেজের ভিতরে। আর একটু ছোট করি, ছোট করলে এক পেজে চলে আসবে ইনশাআল্লাহ। কতদূর ছোট? হ্যাঁ, উল্টার চেট করলে তো আসার কথা, আসে নাকি? আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত নিতে পারেন আপনারা। হুম? আর ছোট করলে তো দেখবেন না। বড় করি, বড় করি। এই যে দেখেন এটা হচ্ছে বডি, এই যে গ্লো লিখবো। তারপরে হচ্ছে এই যে এটা নেন, এটুক আমি এখানে এন্টার দিয়ে দেই। এই যে এতটুক, এখানে একটা এন্টার দেই, এতটুক। এটা হলো একটা, এখানে একটা এন্টার দেই এটা, তারপরে এখানে একটা এন্টার দিয়ে দেই কোডগুলো দেখার জন্য এক শটে। ঠিক আছে? এই যে নিয়ে এলাম। এখন এটি হলো মেন কোড। এই যে এই জিনিসটা হলো আসল, বাকিগুলো আপনারা পারবেন। এই যে দেখেন, এই যে এই যে কি ফ্রেম আছে না, এইটা হলো মেন, এটাই গ্লোটা বানায় ফ্রম থেকে টু পর্যন্ত। টেক্সট শ্যাডোতে এখানে লিখে এই কালার গুলা দিবেন, কমা দিয়ে 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 দিয়া। ঠিক আছে? টেক্সট শ্যাডো কোলন 00। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। এটা হলো একটা শর্ট। তারপরে ধরেন এটা দিয়ে একটা শর্ট বানান এতটুক। ঠিক আছে? এটুকু একটা উঠান মোবাইলে। তারপরে আবার দেখাইতেছি, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত এটুক আবার আরেকটা শর্ট নেন। তাহলে আলাদা হয়ে যাবে। তাহলে আর পেজ লাগবে না। আর এখানে গিয়ে তো এটা লাগবেনই। ওকে? তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।